হযরতে হানজালার কাহিনী তোমরা জানো। সেই হানজালা আমার নবীর কত বড় পাগল। ওই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হানজালার বাসর রাতের মধ্যে নবী বলে, ও হানজালা, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালা, তোমাকে বাসর রাতের মধ্যে একটু রুখসত দেওয়া হলো, যাও যাও ওই ঘরের মধ্যে বাসর রাত তুমি সুন্দর করে উদযাপন করে নাও। এই কথা বলিয়া যখন হানজালারে বাসর রাতের মধ্যে পাঠাইয়া দিলেন, ওই ঘরের মধ্যে যাইয়া যখন বাসর রাত শেষ করে গোসলের জন্য রওনা, কে যেন হাঁটে আর বলে 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 বেড়ায়, কুতিলা মোহাম্মদ, আমার নবী নাই। কেন যেন বলতেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার নবীকে দুনিয়া থেকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যখন কুতিলা মোহাম্মদ বলে বলে একজনে যখন এই সংবাদটা বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছায়া দিল, হানজালার মাথা গরম হয়ে গেল। আমার নবী আমাকে রুখসত দিয়া দিলেন, উহুদের ময়দানে যাইতে দেন নাই, আমি পারবো না পারবো না পারবো না গোসল করতে। দৌড়াইয়া বিবির সামনে গিয়া হানজালা হাজির হয়ে যায় আর যা বলে, ও বিবি আমার তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। আমার নবী নাকি নাই, নবীকে নাকি কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, না না, আপনার যাওয়া লাগবে না লাগবে না লাগবে না। কারণ হলো আগে ফরজ গোসল করবেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, এরপরে যাবেন, কোনো অসুবিধা হবে না। হানজালা ডেকে বলে, স্ত্রী, তোমার অন্তরের মধ্যে নবীর প্রতি কোনো মহাব্বত কি নাই? তোমার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর প্রতি কোনো প্রেম নাকি নাই? তুমি আমারে যেই গোসলের কথা বলতেছো, আমার নবী যদি দুনিয়ার মধ্যেই না থাকে তাহলে আমি কার জন্য গোসল করব? ও বিবি আমার তরবারি দাও, তরবারি দিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। এবার বিবি যখন তরবারি দিয়া দিলেন, হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যায়। যাওয়ার পরে ওই জায়গায় কাফেরের বিশাল একটা দলের মধ্যে ঢুকে গেল। অনেকগুলো কাফেররে দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিলেন। এরপরে নিজেও শাহাদাতের পেয়ালা হানজালাও পান করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই সময়ে হানজালা শহীদ হওয়ার পরে উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাহাবায়ে কেরামকে নবী জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, যাও যাও উহুদের ময়দানে ঘুরে 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 যেই শহীদ সাহাবা, এদের গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। এর কারণ কি জানোনি? কারণ আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া, নবীর প্রেমে প্রেমিক হইয়া এরা দুনিয়াতে টাকার জন্য না, এরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য শহীদ হয় নাই, এরা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর ধর্ম কায়েম করার জন্য, আমার মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করার জন্য জিহাদের ময়দানে এসে এদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। না না, এদের কোনো গোসল দিয়া শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দিয়া কবরের মধ্যে দেওয়া যাবে না। এর কারণ কাল হাসরের ময়দানে যখন মাওলার দরবারে উঠবে, শহীদেরা কারো হাত নাই, এই অবস্থায় মাওলার দরবারে চলে যাবে। কারো একটা পা নাই, কারো দুইটা পা নাই, কারো হাতও নাই, পাও নাই, অবস্থায় আমার মাওলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, তোমরা কারা? তোমরা এভাবে কেন? তারা ওই সময় আমার মাওলাকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার ধর্মটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, আপনার দিনটাকে সমুন্নত করার জন্য, আপনার নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমরা জিহাদের ময়দানে যাইয়া
আমরা শহীদ হইতে পেরেছি গো আল্লাহ। আজকে এই হালাতে তোমার কাছে আমরা হাজির হয়ে গেলাম। ওই সময় আল্লাহ শুহাদাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়া দিবে। নবী বলেন সাহাবায়ে কেরামরা আমার এই উম্মতদেরকে এই শুহাদাদেরকে গোসল দিবা না, এমনিতেই কবরস্থ করে ফেলো, দাফন করে ফেলো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা সব লাশগুলো একসাথে করে সব শুহাদাদেরকে একসাথে করে যখন দাফন দিয়া দিবে, ওই সময় একটা মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওই নবীর মহিলার চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আর আয়েশা বলে নবী আমার, আপনি সব সাহাবীদের লাশগুলো একত্র করেছেন। ও নবী আমার, এই লাশগুলোর মধ্যে আমার স্বামী একজন আছে যার নাম হলো হানজালা। যেই হানজালারে রুখসত দেওয়ার পরেও উহুদের ময়দানে নবী আপনার প্রেমে পাগল পাড়া হইয়া আপনি নাই, এই সংবাদ শুনে দৌড়াইয়া উহুদের ময়দানে এসেছে। ও নবী, এই হালাতে সে ফরজ গোসল করে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকে বিনা গোসলের দাফন দিবেন না, গোসল দেওয়ার পরে এরপরে তাকে দাফন কার্য সম্পাদন করবেন। এই কথা বলার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসহাবায়ে কেরামরা তোমরা খুঁজো হানজালার লাশ, পুরা উহুদের ময়দানে সার্চ করে করে খুঁজে নাও কোন জায়গায় হানজালার লাশটা পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা যেখানেই যায় সব শুহাদায়ে কেরামের লাশ দেখতে পায়, কিন্তু হানজালার লাশটা তো দেখতে পায় না। কেমনে পাবে? কারণ হানজালা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সময় জিবরাইল আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে আমার আল্লাহ মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। ও নবী, আপনার প্রেমের মধ্যে, প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া নিজের জীবনটারে পিতা মনে করে উহুদের ময়দানে শহীদ হয়েছে হানজালা। এই হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হইয়া দাফনের মধ্যে ডুববে আল্লাহ মেনে নিতে পারে নাই। আগেই হানজালা যখন দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া জমিনে পড়ে আছে, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ উঠাইয়া নিলেন আসমানের মধ্যে বড় বড় দামি 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 ফেরেশতার মাধ্যমে। হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হয় নাই, হাউজে কাউসারের দামি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানে তাকে গোসল দেওয়া হয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলি জাসি রিসে সেই জঙ্গে বহুদে, কলি জাসি রিসে সেই জঙ্গে বহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবি তোরে, বিয়ের রাতে চল চিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাতুলে তিরি কহে
মাওলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী শফিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদি গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে মারহাবা বলেন না মারহাবা হানজালা নবীর প্রেমে পাগল হইয়া জিন্দেগিটা বিলীন করে দিয়ে দিলেন নিজের জীবনটাকে বৃথা মনে করলেন আল্লাহ কথাগুলোই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ বলেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির উপদেশ দেন যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে কি কামিয়াব হইছে সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজেই ফেরেশতাদের মাধ্যমে এদের কাছে নিজের সালামটা পৌঁছায়া দিলেন বললেন হে জিবরাইল যাও যে আমার ওই অমুক নবীর সাহাবী অমুককে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও কি দামি তারা হয়ে গেলেন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট এরা পায়া গেলেন কেমনে তুমি পাগল হইয়া নবীর কথাগুলো মাইনা আল্লাহর কোরআনের উপরে সুন্দর করে চইলা এরা আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহর পরিচয় এরা জানতে পেরেছে এজন্য এরা কামিয়াব হয়ে গিয়েছে ভাই আল্লাহ এই কথাই বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির হে নবী আপনি উপদেশ দেন আপনি একজন উপদেশদাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি আল্লাহ দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই যাদেরকে পিটাইয়া আপনি হেদায়েত দিবেন হেদায়েত তো আমি আল্লাহর হাতে তবে হ্যাঁ এত কিছু বলার পরেও এত কিছু জানার পরেও যেই ব্যক্তিগুলো মানে না যেই ব্যক্তিগুলো এর পরেও ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার এর পরেও মান তাওয়াল্লা যে মুখ ফিরিয়ে নিল ওয়া কাফার সে অস্বীকার করলো আল্লাহ তাআলা নিজেই জানায়া দেয় ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার হে বান্দা শুনো 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 দুনিয়া শেষ না আখিরাত একটা আছে ওই সময়ে আমি আল্লাহ তোমাকে আযাব আল আকবার কঠিন ভয়াবহ শাস্তি দ্বারা তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে ঘিরে ফেলবো আল্লাহ এরপরে বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে আশা লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না আল্লাহর কাছে লাগবে না যাওয়া লাগবে না দুনিয়া শেষ আখিরাত নাই কথা বলেন না কেন আল্লাহ বলেন এত কিছু বলার পরেও এত বয়ান করার পরেও এত প্রশ্নবোধক কথা এদের সামনে উপস্থাপন করার পরেও এরপরেও যারা আমি আল্লাহকে মানে না নবী এরপরে যারা মুখ ফিরিয়ে নেয় জান
এদেরটা এদের উপরে ছেড়ে দেন। আপনি দাওয়াত দিয়েছেন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহর দরবারে একদিনের আশা লাগবে। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, এদের সব হিসাব কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জাররা 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 থেকে পরিমাণ জাররার সব হিসাব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। যেরকম সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুই জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছো তো আমি আল্লাহর দরবারে পাবা। কারণ ওই দিন তো আমি আল্লাহ হব হাকিম, এমন হাকিম, আদেল হাকিম, ইনসাফ করনে ওয়ালা হাকিম। তুই ছোট্ট থেকে ছোট্ট যে আমল করেছো আমি আল্লাহর কাছে পাবি। তুই ছোট্ট থেকে ছোট্ট যেই গুনাহের কাজ করেছো প্রকাশ্যে অথবা গোপনে, যেভাবেই হোক না কেন, ওই সব কিছু হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, আশা লাগবে, সব হিসাব আমি আল্লাহ নিব। এজন্য ভাইরা, আমার কাছের মানুষরা, আমার ক্লোজ লোকেরা, আমার গ্রামের মানুষেরা, বারবার কেন আপনাকে বলা লাগবে নামাজের কথা? বারবার কেন আপনাকে বলা লাগবে রোজার কথা? বারবার কেন আপনাকে বলা লাগবে নেক আমলের কথা? বারবার সুদের ভয়াবহ পরিণামের কথা কেন আপনাকে বলা লাগবে? বারবার ঘুষের পরিণাম যে এত ভয়াবহ কেন আপনার কাছে বলা লাগবে? বারবার যৌতুক যে খারাপ জিনিস, হারাম, স্পষ্ট হারাম, কেন আপনার কাছে এটা বারবার বলা লাগবে? হে মানুষেরা, কেন আমি বক্তা বলা লাগবে? আপনি কি জানেন না? জানার পরেও এরপরেও কেন মানেন না? এরপরেও কেন মান তাওয়াল্লা ওয়া কাফার, এরপরেও কেন অস্বীকার করেন? এরপরেও কেন মুখগুলো ফিরে আনেন? ভাই, এখনো সময় আছে নিজেকে একজন খাঁটি মুসলিম বানানোর লক্ষ্যে, মদিনাওয়ালা নবীর একজন খাঁটি প্রেমিক বানানোর লক্ষ্যে আসুন না আমরা সবাই মিলে আল্লাহর পথে আসি, মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল করার চেষ্টা করি। সূরাতুল গাশিয়ার 17 থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই 17 থেকে নিয়ে 26 পর্যন্ত যে আয়াতে কারিমাগুলো, এই আয়াতে কারিমাগুলো সুন্দর করে আল্লাহ প্রথমে প্রশ্ন করেছেন, এরপরে আল্লাহ নবীকে উপদেশ এবং আদেশ দিয়েছেন, এরপরে আল্লাহ বলেছেন যারা মুখ ফিরিয়ে নিবে আযাবের কথা, এরপরে আল্লাহ বলেছেন আমি আল্লাহর দরবারে তোমার একদিন না একদিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে। এই আয়াতগুলোর উপরে আসুন না আজকে থেকেই বাড়িতে যে আমল করার চেষ্টা করি, আল্লাহর পরিচয়টা জানি। ওট আল্লাহ বানিয়েছেন, গরু আল্লাহ বানিয়েছেন, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা সব কিছু আল্লাহ বানিয়েছেন। এই যত প্রাণী আছে চোখে যা দেখি আর না দেখি সব আল্লাহ বানাইছেন। এই আল্লাহর পরিচয় নিয়ে চলি, আল্লাহর কথাগুলো মানার চেষ্টা করি, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। দুর্নীতি, গুলুল, মানুষের উপর জুলুম, নির্যাতন থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রত্যেকটা আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। আবার পড়েন আমিন। আবার পড়েন আমিন। ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবেন। পাশে কেমনে? যুদ্ধ করবো নাকি? হুজুর, যুদ্ধ করার জন্য কি বিমান টিমান লাগবো নাকি? কিছু লাগবো নাকি বলেন তো? হ্যাঁ, এগুলা কিছু লাগবে না, যাওয়া লাগবে না, প্যালেস্টাইনে যাওয়া লাগবে না, ইসরায়েলে যাওয়া লাগবে না। বাংলাদেশ থেকে আল্লাহর কাছে যাতে বলতে পারেন হাসরের ময়দানে, আল্লাহ আমার ওই পরিমাণ শক্তি ছিল না, আমি হাত দিয়ে বাধা দিয়ে, শক্তি ছিল না, তবে জবান দিয়ে এতটুকু পরিমাণ শক্তি ছিল। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। মদিনার নবী স্পষ্ট ঘোষণা, আমার যে উম্মতেরা দেখবে কোনো গর্হিত কাজ, কোনো জুলুম, কোনো নির্যাতন, সে হাত দিয়া বাধা দিবে, যদি না পারে মুখ দিয়া বলবে, যদি না পারে অন্তর দিয়া চিন্তা ভাবনা করবে এই কাজটাকে সমাজ থেকে কিভাবে দূরীভূত করা যায়। এজন্য আমরা হাত দিয়ে বাধা দিতে পারবো না, এত দূর যেতে পারবো না, তবে ফিলিস্তিনে মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ফিলিস্তিনে মুসলমানদের পাশে আগেও আমরা সব মুসলমানেরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আল আকসার পক্ষে থাকবো। আকসা আমাদের, আমাদের আকসা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের কিছু হলে আমাদের রক্তক্ষরণ হয়। কারণ এই যে বডির মধ্যে একটু আঘাত পাইলেই মনে হয় যে পুরো বডিটা ব্যথায় ভরপুর হয়ে যায়। আজকেও আসার সময় দরজা লাগাইতে গিয়া একটু এই যে চিপা খাইছে, এই জায়গায় চিপা খাওয়ার পরে আমার মনে হয় যে রুটা বের হয়ে যাবে, এত পরিমাণ ব্যথা আমি পাইছি মনে হয়েছে। তখন আমি চিন্তা করলাম, দেখ শুনি মদিনাওয়ালা নবীর হাদিস, নবী স্পষ্ট ঘোষণা দিয়ে জানিয়েছেন, কোনো মানুষের, কোনো মুসলমানের, কোনো মুমিনের
একটু জায়গা যদি কেটে যায় তাহলে পুরোটা বডি কেমন কেমন জানি লাগে, মনে হয় যে কোনো একটা কিছু হারাই নিলাম, কোনো একটা জায়গায় ব্যথা পাইলাম, এজন্য স্বাচ্ছন্দ্য বোধ করে না কোনো একটা কাজ করতে গিয়া। ঠিক তদ্রুপ ভাবে পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা মুসলিমের যদি রক্ত ঝরে, আরেকটা মুসলিম ভাইয়ের রক্তক্ষরণ হবে, তার দিল কান্না করবে, তার চোখ দিয়ে অটোমেটিক 2 ফোঁটা চোখের পানি ফালায়া ফালায়া এরা ওই মুসলমানদের জন্য দোয়া করবে, নিজের মুখ দিয়ে সর্বাবস্থায় এই কথাগুলো বলবে, ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত, এই স্লোগান দিয়ে দিয়ে সে মাঠে ময়দানে নামবে, সে র্যালিতে নামবে, সব জায়গায় মিডিয়ার মাধ্যমে সে জানায়া দিবে যে ফিলিস্তিনি মুসলমানেরা জিন্দাবাদ আর ইসরায়েলি ইহুদিবাদেরা নিপাত যাক। আমরা এতটুকু পরিমাণ বুক দিয়ে প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ। অ্যাজ এ মুসলিম দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। একজন মুসলিম হিসাবে দায়িত্ববোধ থেকে নিজের জবান দিয়ে মুনকার গর্হিত কাজকে একটু প্রতিবাদ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যদি এতটুকু না পারে, সামনে দাজ্জাল আসার সম্ভাবনা, কোন দিন জানি চলে আসে দাজ্জাল, বিশ্বযুদ্ধগুলো হয়, ইমাম মাহদি চলে আসে, কবে আসবে সেই দাজ্জাল? যদি নিজের ইমানটাকে মজবুত করে এখনো যদি নিজের জবান দিয়ে প্রতিবাদ করতে না পারি, তাহলে তো ওই সময়ে ধরা খেয়ে যাব। দাজ্জাল ডান হাতে জান্নাত নিবে, বাম হাতে জাহান্নাম নিবে, নিয়ে বলবে দেখছ না আমার পাওয়ার, দেখছো নি, জান্নাতি হাতে জাহান্নামী হাতে পুরো পাওয়ার সব আমার। যদি ইমানটা মজবুত থাকে তাহলে কশিন কালেও কোনো মুমিনে কামেল ওই দাজ্জালের পক্ষপাতিত্ব করতে পারবে নাকি? যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকি, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে লে মোলা। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। মুসলমানেরা পারবে তো ইনশাআল্লাহ? দাজ্জাল রুখতে হবে। নিজের জীবদ্দশায় যদি দাজ্জাল চলে আসে, নিজের ঈমানটাকে এমন মজবুত করা লাগবে দাজ্জালের পক্ষপাতিত্ব না করে আমার রবের একনিষ্ঠ এক গোলাম যাতে করে আমরা হতে পারি, আমার রবের একনিষ্ঠ এক বান্দা যাতে করে আমরা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ফি ফিলিস্তিন, সকলে পড়ি আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদেরকে তোমার হাতে সুপর্দ করলাম, তুমি জামিন হও, তুমি জিম্মাদার হও। আল্লাহ সবাই আমাদেরকে মারে, ইহুদিবাদরা সব এক হতে পেরেছে, আমরা মুসলিমরা এখনো এক প্ল্যাটফর্মে আসতে পারিনি। আল্লাহ এই ময়দান থেকে খোলা মাঠে ময়দানে তোমার কাছে আবদার করছি, তোমার কাছে আরজি পেশ করছি। আল্লাহ পৃথিবীর সব মুসলমানদেরকে তুমি এক বানায়া দাও। আবার পরে আমিন। আল্লাহ দলাদলি বাদ দিয়া, মারামারি বাদ দিয়া
রাহাজারি বাদ দিয়া একে অপরকে নিয়ে কটূক্তি করা বাদ দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্ম, ইসলাম আমাদের ধর্ম, মদিনাওয়ালা নবী আমাদের রাসূল, এই এক প্ল্যাটফর্ম নিয়ে চলার তৌফিক তুমি দান করো। সকলে পড়ি আমিন। নিজেরা দলাদলি করবেন না, বাড়াবাড়ি করবেন না, মারামারি করবেন না। যে ব্যক্তি যার আকীদা নিয়ে আছে ব্যক্তি থাকুক, আপনার কাছে একটা ভালো লাগে, আরেকজনের তবিয়ত স্বভাবে এটা ভালো লাগে না, আরেকজনের কাছে এটা ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে না। যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাকে আকল দিয়েছেন, আল্লাহ তাকে বিবেক দিয়েছেন। সকালবেলার খাবার খাইতে যায়, আপনাকে কি কেউ এসে জিজ্ঞেস করে এই আপনি আজকে যা বলবেন আমি আপনার কথা মতো আগামী এক সপ্তাহ আপনি যা বলবেন তা খাবো, আপনি যা বলবেন না তা খাবো না, এটা কি কেউ আপনাকে এসে বলেছে? কেউ প্রশ্ন করেছে? নিজের খাবার নিজেই অ্যারেঞ্জ করে সকালবেলা শিলবাড়ি গিয়া নিজের মতো করে বাজার করে, নিজের বউরে জিজ্ঞাসা করে কি লাগবে, অন্য কোনো ব্যক্তিকে বলে না। কারণ কি? আল্লাহ আকল দিছেন, আল্লাহ বিবেক দিছেন, আল্লাহ একটা বুঝ খাটানোর মতো তৌফিক দিছেন। ভাই, নিজের আকল দিয়ে, নিজের বিবেক দিয়ে বিবেচনা করে যেই আকীদা পোষণ করলে মনে হয় এটা হক, এটা মানবেন, ওই দলের উপর থাকবেন, ওই মতের উপর থাকবেন। তবে হ্যাঁ, একটা হাত জোর করে বলি, আপনার মতের বিরোধী যারা, এদের বিরুদ্ধে কথা বলবেন না। মনে রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা একটা বারের জন্য বলে নাই তুই সরল সঠিক পথ পেয়ে গেছো, এটা বলে নাই। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ তোমার উপর ফরজ। নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গেল, মরে যাবে ভাব, কাতরাচ্ছ, তোমার শুধুমাত্র জবানটা একটু উপরে আছে, ওই সময়ও যদি আজান কানের মধ্যে শোনা যায়, এরপরেও তুমি ওই জায়গার মধ্যে নামাজ পড়ো, এত গুরুত্ব দেওয়া হলো, তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? বলো না কেন? সূরাতুল ইখলাস না পড়লে নামাজ হবে? সূরাতুন নাস পড়লাম না, নামাজ হবে? অন্যান্য সূরা দিয়ে মিলাইলে নামাজ হবে, সূরাতুল ফাতিহা যদি না মিলালাম নামাজই হবে না। তাহলে মাওলার দরবারেও পৌঁছবে না। এজন্য সূরাতুল ফাতিহায় এই আয়াতটা আছে, ইহদিনাস সিরাতাল, কথা বলেন না কেন? ইহদিনাস সিরাতাল, অর্থ কি? আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। একটা বারের জন্য তো বললাম না পাইয়া গেছি পথ, পাই নাই, এখনো পথ আছে, এখনো খোঁজার বাকি আছে, এখনো গবেষণা করার বাকি আছে। এজন্য আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমাকে যে সিরাতুল মুস্তাকিমে রেখেছো, মৃত্যু পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিমের উপর রাখিও, একটা জায়গা থেকে যাতে আরেকটা জায়গায় না যায়, এক আকীদা থেকে যাতে আরেক আকীদায় না গিয়ে নিজের ঈমানটাকে ধ্বংস না করি। আল্লাহ তুমি আমাকে আমার আকীদার উপরে ইস্তেকামাত রাখিও, মজবুত রাখিও। আল্লাহ তুমি সেই তৌফিক প্রত্যেককে দান করো। বাড়াবাড়ি করা, মারামারি করা, কাটাকাটি করা, অহংকার করা, হিংসা করা, আত্মিক রোগ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। নাত রাসূল গাওয়া লাগবে একটা, আপনার যদি করছে তাহলে ছোট্ট করে একটা নাত রাসূল গেয়ে ফেলি নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ জি, ইনশাআল্লাহ শেষ করেই আমার আব্বুর কাছে আমি হ্যান্ড ওভার করবো, এরপরে উনি দোয়া করবে, মুনাজাত দিবে ইনশাআল্লাহ। অসুস্থতার কারণে আমাদের জোনপুরের পীর সাহেব কিবলা উনি আসতে পারেন নাই, অসুস্থ হয়ে গেলে তো আর কিছু করার নাই।